তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমি স্টার্ট করছি এসএসসি এমটিএস 2026 এক্সামের জন্য জিকে সিরিজ, আর সেটা সাবজেক্ট ওয়াইজ হবে। 50টি করে এমসিকিউ কোয়েশ্চেন্স করাবো। ফার্স্টে আমি হিস্ট্রি দিয়ে স্টার্ট করছি, আর এটার মোটামুটি ধরে রাখো 5টি ভিডিও পাবে, যেখানে 250টি প্লাস কোয়েশ্চেন্স তোমরা করতে পারবে। আর এই কোয়েশ্চেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট হবে, তার কারণ এগুলো এমটিএসেরই প্রিভিয়াসের কোয়েশ্চেন্স। তো এগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, এটুকু বিশ্বাস করতে পারো, ঠিক আছে? আর আমি আশা করব তোমরা একটু সাপোর্ট করবে যেন সিরিজটি কন্টিনিউ করতে পারি। আর তোমাদের যদি কোনো রকম সাজেশন বা এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অলরাইট, আশা করি সবটা ক্লিয়ার। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যাও টেলিগ্রামে। তো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, মৌর্য সমাজে মেগাস্থেনিস ভারতীয় সমাজকে 7টি পৃথক গোষ্ঠীতে বিভক্ত করেছিলেন। রাজার পরামর্শদাতারা কোন পৃথক গোষ্ঠীতে অন্তর্ভুক্ত ছিলেন? ফার্স্টে আমি হিস্ট্রি দিয়ে স্টার্ট করছি। এটার মোটামুটি 5টি ভিডিও হবে, যেমনটা বললাম। সবগুলো সাবজেক্ট এক এক করে এইভাবে আমি করিয়ে দেবো। শুধু একটু সাপোর্ট লাগবে তোমাদের। তো ফার্স্ট কোয়েশ্চেন, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, সপ্তম। কোয়েশ্চেন নাম্বার 2, বণিকদের প্রধান বা মালিক-উত-তুজ্জর উপাধিটি নিম্নলিখিত বাহমানি রাজাদের মধ্যে কে মাহমুদ গাওয়ানকে প্রদান করেছিলেন? অপশন নাম্বার বি, হুমায়ুন শাহ। কোয়েশ্চেন নাম্বার 3, দুইটি জলাধারের মাঝখানে অবস্থিত মনোরম দুইতলা জাহাজ মহল কে নির্মাণ করেছিলেন? অপশন নাম্বার বি, সুলতান গিয়াসউদ্দিন খিলজি। 4, নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে ব্রহ্মচুক্তি রচনা করেছিলেন, যা ব্রহ্ম সমাজের মতবাদের বিবৃতি ছিল? কে ব্রহ্মচুক্তি রচনা করেছিলেন? অপশন নাম্বার বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। 5, উত্তরপ্রদেশের পিপরাহা অবস্থিত স্তূপ নির্মাণে প্রধানত কোন উপাদান ব্যবহার করা হয়েছিল? অপশন নাম্বার এ, ইট। 6, মৌর্য সমাজের প্রদেশগুলির প্রসঙ্গে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? অপশন নাম্বার ডি, প্রাচ্যপদ পূর্ব তোষালি, এটি সঠিক। 7, তুঘরিল বেগের বিদ্রোহ ও পরবর্তী মৃত্যুর পর সুলতান বলবন কাকে বাংলার গভর্নর নিযুক্ত করেছিলেন? অপশন নাম্বার বি, বুগরা খান। কোয়েশ্চেন নাম্বার 8, জেনারেল হেনরি টেলর কোন সালে সাঁচি স্তূপ পুনরাবিষ্কার করেন? অপশন নাম্বার বি, 1818। 9, নিম্নলিখিতদের মধ্যে কে মাদ্রাজে প্রেসিডেন্সিতে বিধবা বিবাহকে সমর্থন করার জন্য একটি সংগঠন গঠন করেছিলেন? অপশন নাম্বার ডি, বীর সলিঙ্গম পন্তলু। 10, বাংলায় রেল যোগাযোগের পরিকল্পিত বৃহৎ পরিসরের বিঘ্ন সৃষ্ট এবং অস্ত্র দখলের কার্যক্রম কার নেতৃত্বে পরিচালিত হয়েছিল? অপশন নাম্বার ডি, যতীন মুখার্জি। 11, তীরথ সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের নেতা ছিলেন? অপশন নাম্বার এ, খাসি বিদ্রোহ। 12, 1824 সালের রামসি বিদ্রোহ বর্তমান ভারতের কোন রাজ্যে সংঘটিত হয়েছিল?
অপশন নম্বর সি মহারাষ্ট্র। 13 মৈত্রক রাজবংশ ভারতের কোন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন নম্বর বি পশ্চিম ভারত। 14 জুনাগড়ে সুদর্শন হ্রদ কে নির্মাণ করেছিলেন? অপশন নম্বর সি পুষ্যগুপ্ত। 15 নাগর মন্দিরের বল্লভী ধরনের মন্দিরগুলি সাধারণত ড্যাশ আকৃতির হয় যার ছাদ একটি খিলানযুক্ত প্রকোষ্ঠে উঠে গেছে? অপশন নম্বর ডি আয়তাকার, রেক্ট্যাঙ্গুলার। 16 বাল গঙ্গাধর তিলকের হোম রুল লীগ আন্দোলনের ভিত্তি কর্ণাটক ও মহারাষ্ট্র জুড়ে ছিল, তবে নিম্নলিখিত কোন অঞ্চলটি এর অন্তর্ভুক্ত ছিল না? অপশন নম্বর ডি বোম্বে ছিল না। 17 মুঘল সম্রাট বাবর ড্যাশ সুফি সিলসিলার একজন ভক্ত ছিলেন? অপশন নম্বর এ নকশবন্দি। 18 নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম তারিখযুক্ত দুর্গ যার প্রথম উল্লেখ আলেকজান্ডার দ্য গ্রেটের যুদ্ধ বিবরণীতে পাওয়া যায়, যা এটিকে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে নিয়ে যায়? অপশন নম্বর এ কাংরা দুর্গ। 19 দিল্লির কুতুব মিনারের পশ্চিমে অবস্থিত সুলতান ঘড়ি সমাধিটি একটি প্রাচীর বেষ্টিত দুর্গের মতো, যার কোনায় বুরুজ রয়েছে এবং এর ড্যাশ সমাধি কক্ষটি ভূগর্ভে অবস্থিত? অপশন নম্বর ডি অষ্টভুজাকার। 20 কোন শতাব্দীগুলিতে বহু বৌদ্ধ তীর্থযাত্রী ও পণ্ডিত ঐতিহাসিক সিল্ক রুট ধরে চীনে ভ্রমণ করেছিলেন? কোন শতাব্দীগুলিতে বহু বৌদ্ধ তীর্থযাত্রী এবং পণ্ডিত ঐতিহাসিক সিল্ক রুট ধরে চীনে ভ্রমণ করেছিলেন? অপশন নম্বর এ খ্রিস্টীয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শতাব্দী। 21 বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা রায় কার মন্ত্রী ছিলেন? অপশন নম্বর এ কাম্পিলি। 22 দিল্লি সালতানাতের নিম্নলিখিত কোন রাজবংশ শেষ পর্যন্ত জৌনপুরকে দিল্লি সালতানাতের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল? অপশন নম্বর এ লোদি রাজবংশ। 23 হরপ্পা সভ্যতার গ্রেট বাথ এর পাথর বা ইট জোড়ার জন্য প্রধানত কোন বন্ধনকারী উপাদান ব্যবহার করা হয়েছিল? অপশন নম্বর এ জিপসাম মর্টার। 24 বিজয়নগর সাম্রাজ্যে গ্রাম সেবক বা গ্রাম কার্যনির্বাহকদের যারা বিভিন্ন পরিগোষ্ঠী নিয়ে পরিবার গোষ্ঠী নিয়ে গঠিত ছিল কি বলা হতো তাদের? অপশন নম্বর বি আয়াগার। 25 ধোলাভিরায় নিম্নলিখিত কোন উপাদানটি নির্মাণ সামগ্রী হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল? অপশন নম্বর বি পাথর। 26 যোধপুরের মেহরানগড় দুর্গ নির্মাণের সূচনা কোন শাসকদের আমলে হয়েছিল? অপশন নম্বর সি রাও যোধা।
27 চীনা বৌদ্ধ তীর্থযাত্রী ফা হিয়েন ড্যাশ থেকে তার স্বদেশ চীন এ ফেরার যাত্রা শুরু করেছিলেন? অপশন নম্বর এ বঙ্গ অর্থাৎ বেঙ্গল থেকে। 28 প্রারম্ভিক বৈদিক অর্থনীতি প্রধানত ড্যাশ কার্যকলাপের উপর ভিত্তি করেছিল? অপশন নম্বর বি পশুপালন। 29 মৌর্য সাম্রাজ্যের বিবরণ প্রদানকারী শ্রীলঙ্কার বৌদ্ধ গ্রন্থটির নাম কি? শ্রীলঙ্কার বৌদ্ধ গ্রন্থটির নাম কি? মৌর্য সাম্রাজ্যের বিবরণ প্রদানকারী শ্রীলঙ্কার বৌদ্ধ গ্রন্থটির নাম কি? অপশন নম্বর সি দীপবংশ। 30 হুমায়ুনের সমাধির নির্মাণ সম্পূর্ণ করেছিলেন কে? অপশন নম্বর ডি বিগা বেগম। 31 নিম্নলিখিত থেকে ভুল বিবৃতিটি নির্বাচন করুন। ব্রিটেনের সুতির বস্ত্র শিল্পে বিকাশ ভারতীয় বস্ত্র উৎপাদকদের পতনের কারণ ছিল। বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে তৈরি সুতির কাপড় ইউরোপ ও আমেরিকার বাজার থেকে ভারতীয় কাপড়কে সরিয়ে দিয়েছিল। দক্ষিণ ভারতের শালি ও দেবাঙ্গ সম্প্রদায় বয়নশিল্পের জন্য বিখ্যাত ছিল। ভারতের প্রথম সুতির বস্ত্রকল 1854 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। নিম্নলিখিত থেকে ভুল বিবৃতিটি নির্বাচন করুন। অপশন নম্বর বি হচ্ছে এখানে ভুল, আদারওয়াইজ এ সি অ্যান্ড ডি এগুলো সব সঠিক। 32 টেকোয়াডা নামে লৌহযুগের প্রত্নস্থলটি ড্যাশে অবস্থিত? অপশন নম্বর বি মহারাষ্ট্র। 33 ব্রিটেনে ভারতীয় বস্ত্রের জনপ্রিয়তার কারণে ভারতীয় কাপড় নিষিদ্ধ করার জন্য একটি আইন পাশ করা হয়েছিল। সেই আইনটি কোনটি ছিল? মসলিন আইন, ক্যালসো আইন, টেক্সটাইল আইন, ক্যালিকো আইন। অপশন নম্বর ডি ক্যালিকো আইন। 34 নিম্নলিখিতদের মধ্যে কে মধ্য ভারতে সতনামী আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন নম্বর এ হবে সঠিক উত্তর, ঘাসীদাস। 35 ম্যাকলের সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? তিনি ভারতীয় ও আরবি সাহিত্যকে পাশ্চাত্য সাহিত্যের তুলনায় নিম্নমানের বলে মনে করতেন। ম্যাকলে ছিলেন একজন ওরিয়েন্টালিস্ট পণ্ডিত। তিনি বিশ্বাস করতেন যে ভারত একটি অসভ্য দেশ যাকে সভ্যতার শিক্ষা দিতে হবে। তিনি ভারতীয়দের ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়ার জোরালো সমর্থক ছিলেন। কোনটি ভুল? অপশন নম্বর বি ম্যাকল ছিলেন একজন ওরিয়েন্টালিস্ট পণ্ডিত, এটি ভুল। 36 তক্ষশিলার চিরাটপ স্তূপ তক্ষশিলার চিরাটপ স্তূপ খনন করেছিলেন কে? অপশন নম্বর ডি জন মার্শাল। 37 আকবরের আমলে মুঘল প্রশাসনের দিওয়ানি আলা কোন পদকে নির্দেশ করে? অপশন নম্বর এ অর্থমন্ত্রী। 38 1836 সালে ড্যাশ ভারতের গভর্নর জেনারেল হন? অপশন নম্বর সি আর্ল অব অকল্যান্ড। 39 অশোকের পালকিগুন্ড ক্ষুদ্র শিলালিপি মাইনর রক এডিক্টস ড্যাশে অবস্থিত? পালকিগুন্ড ক্ষুদ্র শিলালিপি ড্যাশে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? অপশন নম্বর সি কর্ণাটক রাজ্যে। 40 দৌলতাবাদের চার মিনার একটি 210 ফুট উচ্চ শঙ্কু আকৃতির টাওয়ার যা ড্যাশ তলায় বিভক্ত?
অপশন নাম্বার এ 4 তলায়। 41 আকবরের দক্ষিণাত্যের দিকে প্রথম অভিযান আহমেদনগরে প্রেরণ করা হয়েছিল যুবরাজ মুরাদ এবং ড্যাশ এর নেতৃত্বে। অপশন নাম্বার বি আব্দুল রহিম খানি খানান। 42 স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি নামে কাকে যথাযথভাবে পরিচিত করা হয়? অপশন নাম্বার ডি অরুণা আসফ আলী। 43 নিম্নলিখিত কোন ব্যবস্থায় রাজস্ব সংগ্রহ করে কোম্পানিকে প্রদান করার দায়িত্ব জমিদারের পরিবর্তে গ্রামের প্রধানকে দেওয়া হয়েছিল? নিম্নলিখিত কোন ব্যবস্থায় রাজস্ব সংগ্রহ করে কোম্পানিকে প্রদান করার দায়িত্ব জমিদারের পরিবর্তে গ্রামের প্রধানকে দেওয়া হয়েছিল? অপশন নম্বর এ মহলারি। 44 বিখ্যাত কিলাই কুনহা পুরনো কিলার মসজিদ নির্মাণ করেছিলেন কে? কিলাই কুনহা। অপশন নম্বর এ হবে সঠিক উত্তর, শের শাহ। 45 হরপ্পা সংস্কৃতির অন্যতম প্রত্নস্থল অবিভক্ত অবিভক্ত ভারতের নিম্নলিখিত কোন প্রদেশে আবিষ্কৃত হয়েছিল? অপশন নম্বর এ পাঞ্জাব। 46 বাল গঙ্গাধর ড্যাশকে ভারতের হীরা বলে বর্ণনা করেছিলেন? অপশন নম্বর সি গোপাল কৃষ্ণ গোখলেকে। 47 মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ শিবপ্রসাদ গুপ্ত ও ভগবান দাস কর্তৃক ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ শিবপ্রসাদ গুপ্ত ও ভগবান দাস কর্তৃক ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন নম্বর সি 1921 সালে মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল। 48 ভারতে পাইলট ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স আন্দোলনে আনুষ্ঠানিকভাবে কোন সালে শুরু হয়েছিল? ভারতে পাইলট ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স আন্দোলন আনুষ্ঠানিকভাবে কোন সালে শুরু হয়েছিল? অপশন নম্বর এ 1992। 49 কলাম এ তে মৌর্য সাম্রাজ্যের সেনা কর্মকর্তাদের সঙ্গে কলাম বি তে তাদের সংশ্লিষ্ট বেতন মিলিয়ে দেখুন। সেনাপতি কত বেতন? অধ্যক্ষ, মুখ্যবাস, নায়ক। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে অপশন নম্বর সি A4। সেনাপতিদের বেতন ছিল 48,000 পন। B3 4,000 পন অধ্যক্ষ, মুখ্যবাসের C1 12,000 পন এবং D2 4,000 পন নায়ক। 50 নিম্নলিখিত পর্তুগিজ ভ্রমণকারীদের মধ্যে কে কৃষ্ণদেব রায়ের শাসনকালে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছিলেন? অপশন নম্বর এ ডমিঙ্গো পেজ। তো এই ছিল আজকের ভিডিও। তো এইভাবে আমি প্রত্যেক দিন 50টি করে এমসিকিউ কোয়েশ্চেন্স করাবো। এক একটি সাবজেক্টের 5 থেকে 6টি ভিডিও হবে। মোটামুটি ধরে রাখো 250 থেকে 300 কোয়েশ্চেন্স তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো আশা করি ভিডিওটি সিরিজটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো তোমরা রেগুলার থাকো এবং একটু সাপোর্ট করো, লাইক, শেয়ার এবং কমেন্ট আশা করি তোমরা করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।